ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ছেড়ে দেবো, করতে হবে না, করে জলটা ধরতে হবে। সব মাছ দিয়ে বসে করতে হচ্ছে। না না, খালি করে পরিষ্কার খালি করে কি খালি করবো? আরে তুই যা তো বাবা, এত ভালো লাগে না, যা কথা বলতে আমার এত ভারী জিনিস কি তোলা নামা কেন? ভারী জিনিস কেউ করছে? তোলা নামা ওটা না ঢালতে না, এটা মাছ দেওয়া হবে, ছেড়ে দে। আচ্ছা ঢেলে দে, ঢেলে দে। এই দেখ, প্রত্যেকটা হাঁড়ি আগুনের ডেসক্রিপশন এই চাপ, একটু এটা গ্যাসের তো একটু চাপ দিয়ে উঠে যাবে, থাকে না এগুলো উনুনের নাকি। আমি এদের সাথে যাচ্ছি, গিয়ে খাবার নিয়ে আসছে, চান করে দেবো, একটু দেরি করে করো, আমি দিচ্ছি জল। হ্যাঁ এখন বারান্দাটা একটু গুছিয়ে নিই, বারান্দা বোতল রাখো। ওই তো আমার সামনে অল্প লাগবে।
কি রোদ দেখছেন তো, ভীষণ রোদ আর খুব গরম। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখন বাজে 2টো কি 2:30, সকাল থেকে সময় হয়ে ওঠেনি একটু দেখা করার জন্য আপনাদের সাথে। তো এই স্নান টান সেরে উঠলাম, রান্নাবান্না সব কমপ্লিট হলো আমার আপাতত। তো রান্না করেছি আজকে টক ডাল, হালকা করে টক ডাল, আপনার দাদারা টক ডাল খেতে পারে না, ওই জন্য একটু টক কম দিয়েছি। টক ডাল করেছি, মুসুর ডাল দিয়ে টক ডাল করেছি, তেঁতুল দিয়ে। আর করেছি লাউ ঘন্ট, আর মাকে একটু সবজি, হালকা সমস্ত সবজি দিয়ে লাউ ডাঁটা ফাটা দিয়ে একটু কী ছিল বেশ, লাউ ডাঁটা, পেঁপে, ঝিঙে এগুলো দিয়ে মাকে একটু হালকা একটু তেল ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে মাকে একটু ঝোল করে দিয়েছি। মা খেয়েছে, আবার ভাত খাবে এখন। আর আলু ভাজা করেছি, পাঁপড় ভাজা করেছি, ব্যাস আর কিছু করিনি। এই তাই দেখুন 12টায় রান্নার জোগাড়ে বসেছি, এই দুটো রান্না শেষ হলো। শরীরটা ভালো যাচ্ছে না, তো বেশি ভিডিওটা জানি না আমার এই কটা দিন হয়তো ভিডিওটা কতটা কি করতে পারবো, কতটা সব শর্ট ভিডিও মানে অল্প অল্প করেই হবে, অল্প মিনিটে, 3 মিনিট 2 মিনিট এরকমই হয়তো পারবো। তো যাই হোক, আবার আসছি, খেয়ে নিই মার সাথে এখন, তারপর আবার আসছি না, সরি, আবার পরের ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেমনটি আছেন। আপনারা আছেন বলে এগোতে পারছি, তাও আমি কষ্ট করে চেষ্টা করছি ভিডিও করার। মানে মনটা একটু ছুকছুক করে ভিডিওটা না করলে, আপনাদের সাথে কথা না বললে বা আপনাদের সাথে কথা শেয়ার না করলে, সমস্ত ঘটনা শেয়ার না করলে ভালো লাগে না। তো দেখি, 3টে শর্ত রেখেছিলাম, বলেছিলাম আপনাদের যে অপারেশনের জন্য 3টে শর্ত রেখেছি আমি বাড়িতে। যেদিন শর্ত 3টে কমপ্লিট হবে সেদিনকে আমি অপারেশনের জন্য হ্যাঁ বলবো আর কি। আজকে শর্ত কমপ্লিট হবে, আমি কালকেরই নার্সিংহোমে ভর্তি হয়ে যাব। তো আপাতত একটা হয়েছে, আর একটা হচ্ছে, চেষ্টায় আছে সবাই মিলে, বাড়ির সবাই উঠে পড়ে লেগেছে। দেখি কতদূর কী হয়। ডাক্তারও বেশি দিন জিনিসটাকে ফেলে রাখতে বারণ করেছে, যেহেতু ধরা পড়ে গেছে, যেহেতু জিনিসটা এতদিন মানে হচ্ছিল যে কন্ডিশন, এখন তখনও আমার শরীরের কন্ডিশন হচ্ছিলো, কিন্তু ব্যাপারটা বুঝতে পারিনি কিসের জন্য হচ্ছে। একটু হয় না, মানুষে বলে, আমি যেটা ধরেছি আর কি, আমার বক্তব্য যেটা, এই বয়সে হয়তো 2-3টে অপারেশন হয়েছে, তারপর একটা বয়সের ধাপ আছে, 40 পেরোনো মানেই মানুষ বুড়ি, 20তেই বুড়ি মেয়ে ছেলে মানুষ, আর 40 পেরোনো মানে বুঝতে পারছেন, আর মেয়ে ছেলেদের শরীর অপারেশনের মধ্যে। তাই এইভাবেই ভেবেছিলাম যে এই জন্যে হয়তো হচ্ছে, শরীর ক্লান্ত হোক, যে কোনো প্রবলেম হচ্ছে শরীরের মধ্যে, হয়তো এই কারণেই হচ্ছে। দেখলাম না, শরীরটা অসুস্থর জন্যই জিনিসগুলো হচ্ছে আর যাকে সব কথায় আছে, যার সব ভালো, যে ভালো তার সব ভালো। তো ভালো ভাবলেই ভালো, ভাবলে সবসময় ভালো ভাববেন, দেখবেন ভালোই হবে। চেষ্টা তো করতে পারেন ভালো হওয়াটা। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, এই খেতে বসবো, আবার আসছি। সবাই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে হয় আজকে একটু মেঘলা ওয়েদার থাকবে, জানি না কি। কালকে আচার বানিয়েছিলাম, আপনাদের আচারগুলো দেখানো হয়নি। কালকে পাঁচমিশুরি আচার বানিয়েছিলাম সন্ধ্যের সময় আর কি। আপনার দাদা দুপুরবেলা গিয়ে টাম কিনে নিয়ে এসেছিলো, 5 কেজি আম নিয়ে এসেছিলো, লেবু, মানে 5 কেজি আমের করিনি, হাফ করেছি। তো ওর মধ্যে লেবু দিয়েছি, গাজর দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, রসুনটা দিলে ভালো লাগে। আর কি দিলাম, এঁচড় দিয়েছি, 5-6 রকম হয়ে গেছে, আম, এঁচড়, লেবু, গাজর, রসুন, আদা, আর কী যেন একটা দিয়েছি, বেশ আমার খেয়াল পড়ছে না, কুল দিয়েছি, কিন্তু 5-6 রকমের হয়ে গেছে পাঁচমিশালি আচার। সবে কালকে রেডি করে আজকে সব রোদে দিয়েছি, এখন রোদ খাবে, তারপর কমপ্লিট হবে। এবার বাকি আছে মিষ্টি আচার। আমি ওদেরকে বলেছি আমার ঝটপট ভর্তি হওয়ার আগে আমি একটু আচার ফাচারগুলো তৈরি করে রেখে দিই, কেন ওরা পারবে না সামলাতে, রোদ ফোদ খাইয়ে কমপ্লিট করে রেখে দেবো আর কি। এবার বাকি আছে মিষ্টি আচার, 2 রকমের মিষ্টি আচার, একটু আমশি, এটা হলে হয়ে যায়। আরও মানে 10 কেজি আম লাগবে আরও। তো বলবো বাবাকে 5 কেজি করে নিয়ে আসতে, নিয়ে এসে করে রেখে দেবো। তো আবার আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কেমন, রাখছি।